হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আরও একটা সুন্দর সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আগের দিন ঝড় হয়েছিল, যার জন্য জবা ফুলের গাছটা উপড়ে গেছে, আর সেখানে দুটো ফুল ধরেছিল, তাই বাবা ফুলটা তুলে এনে দিল। তো এবার বাবা সমস্ত গাড়ির জিনিসপত্র নামিয়ে চার্চ থেকে খুলে চলে যাবে কাজে। তো এদিকে আমি টিউশন থেকে এসেও গেছি, আর মা যেহেতু গোপুসোনাকে ভোগ দেবে, তার জন্য মা গোপুসোনা থালা গ্লাসটা ধোয়ার জন্য কলপারে চলে এলো। তো এই যে, তার আগে চলো তোমাদের একটু আমাদের পেছন সাইডটা দেখিয়ে নিয়ে আসি। এটা একটু ইগনোর করে যেও বন্ধুরা, কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দাদু পরিষ্কার করে, কিন্তু তাও এখানে জঙ্গল হয়ে যায়। আসলে ঘরের পিছন তো জঙ্গলই হবে না, যতই পরিষ্কার করো না কেন। তোমরা তো দেখতেই পাও কতটা পরিষ্কার করা হয়। তো আজকে বাবা কাঁঠাল খাবে, ওই জন্য ঘরের পিছনে চলে এসেছে কাঁঠাল পাড়ার জন্য। তো এই যে দেখো কত কাঁঠাল হয়েছে, কিন্তু এর মধ্যে না সব কাঁঠালগুলো ভালো না। কিছু কিছু কাঁঠাল ভালো, কিছু কিছু কাঁঠাল ভালো না। তো পাকলে পারে খুবই সুন্দর খেতে, কিন্তু কাঁচা অবস্থায় অতটাও ভালো না, লোকের মতো। আজকেও আমরা লাউ খামু। এই লাউ এই এক মাসই খামু, এই বৈশাখ মাসটা খামু। জ্যৈষ্ঠ মাস আইলে আর খাইতে পারব না। কেন? ওই যে আমার জ্যৈষ্ঠ পোলা আছে, এরা লাউ খেতে পাবো না। জ্যৈষ্ঠ মাসে কার জন্ম? জ্যৈষ্ঠ মাসে জন্ম না, জ্যেষ্ঠ পোলা মানে সকলের বড় প্রথম সন্তান। এর লাগে আমার এই আর একটা লাউ, এই দেখো এই লাউটাও নেবো। এই লাউটাও বড় হয়ে উঠছে। ওই যে ওই লাউটা দেখো, ওই লাউটা। আজকে আমরা লাউই খামু। হ্যাঁ, ও পুতুল ভেবেছে। তুলেছি। দাঁত মুখ না মেজে চলে নিচে নাকি? আমি দাঁত মাজে নি। না না, ওনার কথা বলছি। নিচে নাকি? তুমি ওই লাউটা নিছো? আমারটা কই? ওই তো তো এই তো এখানে। সো বন্ধুরা, তারপরে আমার বাবা চলে গিয়েছিল বাগানে থোর আর হচ্ছে কিছু শাকের সন্ধানে। তো আমাদের এখানে তো শাক পাওয়াই যায় না, যতই পেছনে জঙ্গল থাকুক না কেন শাক কিন্তু পাওয়া যায় না, কারণ সব শাক বিক্রি করে দেয় যাদের জমি তারা। তো এই যে অনেক গাছ খুঁজে খুঁজে বাবা একটা গাছ পেয়েছে যেখানে থোর আছে, কিন্তু সেখানে চিড়ে দেখি এবার থোর পাওয়া যায় কি না। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত ঝোড় জঙ্গল ভর্তি হয়ে গেছে। আসলে মানে জায়গাটাই এরকম, কি বলো তো, যদি এক মাসে তুমি দুবারও পরিষ্কার করাও না, পরের মাসের প্রথম সপ্তাহে পুরো জঙ্গল আফ্রিকার জঙ্গলই হয়ে যাবে। তো মাঠঘাট এরকমই জিনিস, যত পরিষ্কার করবে তত বেশি হবে। ঠিক মানুষের মাথার চুলের মতো, যত কাটা হয় তত লম্বা হয়। তো এই যে বাবা এখানে কলা গাছটা যেটা ঝড়ে খারাপ হয়ে গেছে, সেই কলা গাছটাই কিন্তু বাবা চিড়ে নিয়েছে থোর দেখার জন্য। তো এবার বাবা এই কলা গাছটা থেকে থোরটা বার করে নেবে। আমার কিন্তু থোর ভাজার থেকে থোরের তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। তো তোমাদের কি মতামত বলো, তোমরা কোনটা ভালোবাসো, থোর ভাজা নাকি থোরের তরকারি কোনটা? আমার তো পেঁপো দিয়ে থোর দিয়ে মা একটা ঝাল ঝাল করে, ওটা ভালো লাগে, বাট অতিরিক্ত ঝালের জন্য আবার খাওয়াও যায় না। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো বাবার থোর কাটা হয়ে গেছে। আমার বোন, মা, বাবা তিনজনাই চলে গেছে মাঠে, আমি একা বাড়িতে ছিলাম। তো বন্ধুরা, সকাল থেকে তো প্রচণ্ড পড়ার চাপ, বাড়ির কাজ, যার জন্য গোপুসোনাকে দেখাতেই পারিনি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি গোপুসোনাকে সন্ধ্যা দিলাম। গোপুসোনাকে সন্ধ্যাবেলার ভোগ আর দুপুরবেলার ভোগ কিন্তু আমিই দিই। আর এখানে আমি একটু হরে কৃষ্ণ বলে কীর্তন করছিলাম, সেটা আর তোমাদের শোনালাম না, কারণ বাইরে খুব বোন চেঁচামেচি করছিল। তো বোন এখন বসেছে পড়তে, কারণ ওর কাল বাদ পরশু মানে 21 তারিখ থেকে এক্সাম। সো বন্ধুরা, সকাল থেকে পড়ার এত চাপ ছিল যে তোমাদের সামনে আমি আসতেই পারিনি সেরকমভাবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই হয়েছে, যদিও বা ভাবছিলাম আজকের ভিডিওটা হয়তো একটু মিনি ব্লগই হয়ে যাবে, কিন্তু না। আর আমি পড়তে বসেছি কটায় জানো? 6:30টার সময়। আর আমাদের ফিজিক্সের স্যারের মানে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ আর পড়ার এতটা পরিমাণে চাপ যে আমি অন্য কোনো পড়া করতেই পারছি না। এই যে এখন ফিজিক্যাল সায়েন্সের ম্যাথগুলো কমপ্লিট করলাম, এবার এর আগের সপ্তাহে যেহেতু আমি পড়তে যাইনি, তো সেই পড়াগুলো আমাকে এখন রিভিশন দিতে হবে, প্লাস বেঙ্গলি পড়া রয়েছে সেগুলো করতে হবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই আমার গোপুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। আর লাইটের এত প্রবলেম করছে,
মানে ঠিকঠাকভাবে দেখতেও পাচ্ছি না। আর শুনছি তো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো আমি চাইছি যেন আজকে বৃষ্টি হয়, আজকে কালকে যেন দুদিন বৃষ্টি লেগে থাকুক, কারণ কালকে আমি তাহলে আর পড়তে যাব না গাইজ। আমার একটু ইচ্ছে করে না বৃষ্টির মধ্যে পড়তে যেতে। তো চলো আর বেশি বক বক না করে দেখা হচ্ছে কালকের অন্য ভিডিওতে। বাই বাই।